আমাদের ওই নমস্য ব্যক্তিরা। মুক্ত ও গণতান্ত্রিক সাংস্কৃতিক পরিবেশ নির্মাণের দাবিতে সাংস্কৃতিক কর্মী সমাবেশ 16ই আগস্ট 2024 বিকেল 4:30 বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার সম্মুখে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশের মঞ্চে কোনো অতিথি আসন গ্রহণ করতে দেখা যায়নি। উক্ত সমাবেশে নাট্যকর্মীরা বলেন, আপনারা বলেন আমরা অভিনয় নিয়ন্ত্রণের আইনের বিরুদ্ধে কতদিন সংগ্রাম করেছি। ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে, পাকিস্তান আমল, বাংলাদেশ আমলে করেছি। এই নাট্যকর্মীরা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু কদিন আগে যে ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অত্যাবশ্যকীয় পরিষেবা বিল ইত্যাদি নানা ধরনের ওই যে অভিনয় নিয়ন্ত্রণের আইনের চেয়েও ভয়াবহ রকমের যে আইন, মানুষের মুখ বন্ধ করার আইন যে তারা করলো, মত প্রকাশের পুরো অধিকার যে হরণ করলো, আমরা সাংস্কৃতিক কর্মীরা, আমাদের সম্মিলিত সাংস্কৃতিক গ্রুপ থিয়েটার ফেডারেশন তার একটি প্রতিবাদ কি আমরা করেছি? এটা যদি না করে থাকি, একজন লিয়াকত আলী লাকী অথবা কয়েকজন আমাদের নমস্য বিভিন্ন উপাধিতে ভূষিত আমাদের নাট্য ব্যক্তিত্বদের কথা কেন বলবেন? আমরা নিজেরাই তো লেজুড়বৃত্ত এবং সুবিধাবাদিতার পঙ্কিলে নিমজ্জিত। কেউ কেউ বলেছেন এখানে আমরা খুব দ্রুতই আমরা পট পরিবর্তনের সাথে সাথে চেহারারও পরিবর্তন দেখছি, দলের পরিবর্তন হয়ে যাচ্ছে। কালকে যে দল ছিলাম, আজকে মুহূর্তের মধ্যেই দল পরিবর্তন হয়ে অন্যখানে চলে যাচ্ছে। আমাদের চেহারাও তো এরকম, আমরাও তো চরম সুবিধাবাদী। সুতরাং অন্যের দোষ ধরার আগে নিজেদের দিকে তাকান। আমাদেরকে সেই নিজেদের দিকে তাকানো দরকার। আমরা আজকে 71 সালের পরে এরকম ভয়াবহ গণহত্যা দেখিনি। 71 সালের পাকিস্তানি স্বৈরশাসকদের পক্ষে যারা অবস্থান নিয়েছিল তাদেরকে রাজাকার, ঘৃণিত বলি, আজকেও বলি। কারণ কদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, আর আমার মুক্তিযুদ্ধের নাতিপুতিরা চাকরি পাবে না, এটা হবে না। এস কে মামুনের ক্যামেরায় সুমন শেখ, NN টিভি, সেগুনবাগিচা, ঢাকা।